পশ্চিমবঙ্গের রাজনীতিতে বুলডোজার আর হকার উচ্ছেদ নিয়ে একটা দারুণ ইন্টারেস্টিং রিপোর্ট আজ আমরা বিশ্লেষণ করব। একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, হাতে ক্ষমতা এলে কি নেতাদের কথা আর কাজ পুরোই বদলে যায়? এর উত্তর খুঁজতে চলুন দুটো সময়ের দিকে তাকাই, জুন 2024 এবং মে 2026। ঠিক ২৬ জুন 2024, তৎকালীন তৃণমূল সরকার তখন রাস্তার ধার থেকে জোর কদমে হকার উচ্ছেদ করছে। এই হকারদের ছোট ছোট দোকান, রোজগার বিক্রির ওপরে কিন্তু এদের পুরো সংসারটা টিকে থাকে। আর ঠিক তখনই তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই উচ্ছেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তার অবস্থান ছিল একদম কড়া, বলেছিলেন দরকারে তিনি নিজে গিয়ে বুলডোজারের সামনে দাঁড়াবেন। তার দাবি ছিল কোনো নোটিশ বা নিয়ম না মেনে এভাবে গরিবের পেটে লাথি মারাটা স্রেফ পাপ। এরপর মে 2026, রাজ্যের রাজনৈতিক চিত্রে এক বিরাট পালাবদল ঘটে গেল। সরকার বদলে গেল আর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। এবার দেখুন আসল টুইস্ট, 2024-এর সেই কড়া বিরোধী অবস্থান আর 2026-এর প্রশাসনিক কাজের আকাশ পাতাল তফাত। শহর সুন্দর করার যুক্তিতে হাওড়া, শিয়ালদহ, বর্ধমান আর সোনারপুর স্টেশনের সামনে বুলডোজার চালিয়ে হকার তুলে দেয়া হল। হঠাৎ এমন উচ্ছেদে দোকানদাররা কান্নায় ভেঙে পড়লেন। তাদের দাবি, আগাম কোনো নোটিশই দেয়া হয়নি। 2017 সাল থেকে একনিষ্ঠ এক বিজেপি সমর্থক তো হতাশ হয়ে বলেই ফেললেন, এটা সরাসরি পেটে লাথি মারা। পুরো ঘটনাটা কিন্তু শহরের উন্নয়ন আর খেটে খাওয়া মানুষদের জীবিকা রক্ষার একটা রূঢ় সংঘাতকে সামনে আনে। যানজট কমানোটা প্রশাসনের দিক থেকে খুব জরুরি ঠিকই, কিন্তু গরিব মানুষের রোজগার বন্ধ হওয়াটাও তো ভাবার বিষয়। তাহলে প্রশ্ন হল, সুন্দর রাস্তা আর গরিব মানুষের বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে ব্যালেন্সটা ঠিক কিভাবে হবে? কথার আর কাজের এই প্রবল ফারাক দেখলে কি মনে হয়, এই হঠাৎ উচ্ছেদ কি যুক্তিসঙ্গত নাকি পুরোপুরি ভুল?